দেখেছো রোদ পড়ছে, এখন রোদ পড়ছে বলে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। ইনি সকাল থেকে মানে কালকে যখন থেকে এসছি তখন থেকে আমাদের সাথেই ছিল সব সময়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 8 নভেম্বর। সকালবেলা উঠেছিলাম আর এসে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পেয়েছি আমরা। মা বাবা খুব ভালো করে দেখতে পেয়েছে, আমি তখন ছিলাম না আর এখন মেঘে ঢেকে গেছে। বাট আমি ক্লিপিংস নিয়েছি, পুরো রেঞ্জটা দেখতে পাইনি, বাট যতটা দেখতে পেয়েছি ততটা আমি কিন্তু ভিডিও করেছি। জানি না ভিডিওটা কতটা বোঝা যাবে, বাট খুব ভালো রোদ পড়ছিল। ঠিক আছে, একটা ফটো আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব ভালো দেখা যাচ্ছে, মানে বীরেন রায় হোমস্টে থেকে এই যে এই জায়গাটা যে আছে, এখানে সবাই এসে বসতে পারে, বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো, চা খেতে পারো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। বেশ ভালো। এখন পুরো মেঘে ঢেকে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই দিকটাতে পুরো এই দিক থেকে সূর্য উঠছে, এইদিকে মেঘটা ভাসছে, আর এইদিকে এইখানটাতেই ছিল কাঞ্চনজঙ্ঘাটা। এই মেঘটা সরে গেলেই কিন্তু আবার আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। তো আমি চাইছিলাম যে যদি রোদটা একদম পড়ে তাহলে খুব সুন্দর দেখা যাবে, তো সেটা আশা করছি দেখতে পাবো। অ্যান্ড ফাইনালি পুরো রেঞ্জটা আমি ক্যাপচার করতে পেরেছি। এখন কোনো মেঘ নেই, সামনে সাদা মেঘ আর পুরো রোদটা পড়েছে। দেখো, হেভেন ডু এক্সিস্ট, প্লিজ কাম টু দাওয়াই পানি। দেখো এখনো পুরো ভিজিবল আছে। আর এখান দিয়ে যে যাচ্ছি, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। এই যে আমি পিছনে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। দেখো এখানে বসে আছি খাওয়ার জায়গাটাতে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। মানে এতটাই ক্লিয়ার আছে, আর রোদ পড়েছে পুরো দেখা যাচ্ছে, এটা পিছন দিকটা দেখা যাচ্ছে। যাই হোক, আজকে ব্রেকফাস্টে কি আছে দেখি। কি আছে, লুচি, ডিমের অমলেট আর তরকারি। পিছনে এখনো কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন লিটারালি 9:30 কাছাকাছি বাজে। মানে পিছনে এখনো কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা দেখতে পাবে। আমি খেতে খেতে মানে খাওয়ার জায়গাটা থেকেও পিছনের একটুখানি রেঞ্জ দেখা যাচ্ছিল, সেটাও আমরা দেখেছি। ঠিক আছে, আর মানে অনেকক্ষণ ধরে প্রায় 8:30 থেকে 9:30 1 ঘন্টা পর্যন্ত পুরো কিন্তু দেখা গেছে। ওয়েদারটা খুব ভালো ছিল, সানি ডে, একদম রোদ পড়ছে আর একদম মানে বরফগুলো পুরো ঝিকিমিকি ঝিকিমিকি করে একদম রেসগুলোকে দিচ্ছে, আর অসাধারণ লাগছে, বিশ্বাস করো, জাস্ট অসাধারণ। যদি কখনো প্ল্যান করে থাকো দাওয়াই পানি আসার, তাহলে নভেম্বরে করো, তাহলে খুব ভালো হবে। আর এরপর আমরা কোথায় যাব না যাব সেটা তো আপকামিং ব্লগে তোমরা দেখতেই পাবে। আপাতত কাঞ্চনজঙ্ঘারই কিছু ক্লিপিংস তোমরা দেখে নাও। এই যে এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারো। এছাড়াও এইদিকে যে রুমগুলো আছে এগুলো কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা ফেসিং, মানে রুম থেকে বসে তোমরা কিন্তু ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এগুলো সব কটা বুকিং ছিল, তার জন্য আমরা এইখানে মানে কোনো রুম খালি পাইনি। তো আমরা ভিতরের দিকে আছি, কিন্তু ভিতরের দিকে আছি মানে এটা নয় যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কারণ এইটা কিন্তু কমন স্পেস, এখানে সবাই এসে বসে কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারো। দেখো এখনও লিটারালি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আছি এই দিকটা থেকে এসে এই জায়গাটাতে আমরা আছি। এখানে অনেক ফুল গাছ আছে, আর এখানে বসারও কিছু জায়গা আছে, আর এখানে আমাদের রুমটা। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি চটকপুরের উদ্দেশ্যে। এইদিকে রাস্তা বন্ধ আছে, রাস্তায় কাজ চলছে, তো আমরা অন্য একটা রাস্তা দিয়ে আজকে যাব, মানে যেটা দিয়ে ওয়ে টু দাওয়াই পানি, ওই জায়গাটাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে আমরা এই দিকে রাস্তা দিয়ে যাব। গাড়ি চলে এসছে, তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি চটকপুরের উদ্দেশ্যে। এই রাস্তাটা খুবই খারাপ, এইখানে বড় গাড়ি ছাড়া আসে না।
I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোনাডা, আর আমরা সোনাডাই যাচ্ছিলাম কারণ আমাদের যে ডেস্টিনেশন ছিল সেটা ছিল চটকপুর। চটকপুরে যাওয়ার জন্য সোনাডার রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। বলতে বলতে চলে এসেছি সোনাডার রাস্তাতে। আর এখানকার রাস্তা কিন্তু বেশ খাড়া ছিল, তাই উঠতে একটু সময় লেগেছে, বেশ ধীরে ধীরেই উঠছিলাম। No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. দেখো এই জায়গাটাতে আসবে, এসে এই জায়গা থেকে টিকিট নিতে হবে চটকপুরে যাওয়ার জন্য। ঠিক আছে, এই জায়গা থেকে টিকিট নিয়ে তারপর কিন্তু তোমরা চটকপুরের মানে যেতে পারবে। ঠিক আছে, দেখো একটা ভেহিকেলের টিকিট করতে হবে, আর এখানে দুটো আছে, দুজনের টিকিট। এইখান থেকে টিকিটটা করে নেবে, কারণ টিকিট না করলে কিন্তু তোমরা যেতে পারবে না। আর হ্যাঁ, এই টিকিটগুলো কিন্তু ফেরার সময় দেখাতে হবে, যদি না দেখাও তাহলে কিন্তু চটকপুরেই থেকে যেতে হবে। যদি এই টিকিটগুলো ফেরত না দেখাও, মানে ফেরত আসার সময় যদি না দেখাও, তাহলে কিন্তু তোমরা নিচে যেতে পারবে না, তোমাদের কিন্তু এখানেই থেকে যেতে হবে। ঠিক আছে, সো টিকিটটা যত্নে রাখতে হবে। এখান থেকে 6 কিলোমিটার যেতে হবে, অফরোডিং রাস্তা নেই কোনো। ঠিক আছে, এইরকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের ড্রাইভারের সাথে চেনাশোনা ছিল বলে আমাদের এটা কিন্তু ডিসকাউন্টে হয়েছে, মানে একটা টিকিটে কিন্তু দুজনার না, আমি ওটা ভুল বলেছিলাম। আমাদের পার পারসন 120 টাকা করে লেগেছে, আর দুজনের টিকিটেই হয়ে গেছে, মানে দুজনেরটা ডিসকাউন্ট করে দিয়েছে। আর ভেহিকেলের জন্য কিন্তু 400 টাকা লেগেছে। দেখো এই জায়গাটাতে যে রাস্তাটা আছে, এটা অ্যাকচুয়ালি পাথর ভেঙে তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে কোনো রাস্তা সেরকমভাবে নেই, ভীষণই অফরোডিং। তো এখানে বাইক রাইডার্সরাও আসতে পারে, যদি তারা নিজেরা চালাতে পারে তাহলে আসতে পারবে। ঠিক আছে, আর এখানে বড় গাড়ি ছাড়া কিন্তু আসতে পারবে না, মানে ছোট গাড়ি এখানে উঠবে না, যা উঠবে সব বড় গাড়ি। দুদিকে পুরো জঙ্গল আর মাঝখানে রাস্তাটা দেখো ভীষণই মানে এবড়ো খেবড়ো, আপ অ্যান্ড ডাউন, পাথর। আমরা পৌঁছে গেছি আকৃতি হোমস্টেতে। এই দিক থেকে যেতে হবে, গাড়ি এখানে নামিয়ে দিয়েছে। এই জায়গাটা দিয়ে যেতে হবে, আর ওইদিকে আরও অনেক হোমস্টেজ আছে ওই দিকটাতে। এইটা পুরোটাই আপার চটকপুরে আছে। তো আপার চটকপুরটা ভীষণই ঠান্ডা, এখনই ভীষণ ঠান্ডা আছে। ঠিক আছে, আর আমরা এখানে আকৃতি হোমস্টেতে থাকছি। আমাদের যে গাড়ি এসেছিলো এটাও কিন্তু আমরা হোমস্টে থেকেই নিয়েছিলাম, কারণ এখানে কিন্তু ছোট গাড়ি ঢোকে না, বড় গাড়ি ঢোকে। অফরোডিং মানে রাস্তা কিন্তু খুবই খারাপ, তো সেটা কিন্তু মানে একটু দেখে শুনে আসতে হবে। আর মানে অনেকক্ষণ ধরে মানে এদিক ওদিক করতে করতে এসছি, গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেছে, কারণ সামনে বসেছিলাম আর একবার এদিকে একবার ওদিকে যাচ্ছি, পুরো পাথর দিয়ে তৈরি রাস্তাটা। হ্যাঁ, মানে একদম সুন্দর রাস্তা নয়। তো চলো দেখাচ্ছি ভিউ। এই হচ্ছে আকৃতি হোমস্টে, ভীষণই সুন্দর। এখানে বাইরে বসে পুরো এরকম ভিউ দেখতে পাবে তোমরা, অনেক ফুল গাছ আছে। আমাদের ঘরটা ওইদিকে আছে, চলো দেখি।
এই দেখো নিচে প্রচুর হোমস্টেজ আছে, এদিকে এদিকে। এখান থেকে খুব ভালো ভিউ আসছে, সামনে অনেক ফুল গাছ আছে। চলো ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের দুটো রুম, এই পাশাপাশি দুটো, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বেড, একটা টেবিল দিয়েছে, আর ডাস্টবিন আছে। এখানে নর্মাল বাথরুম আছে, গিজার আছে। আর একটা রুমে যাচ্ছি, দেখি। এই আরেকটা রুম আছে, দুটো রুম আছে। এই বেডগুলো যথেষ্ট বড় আছে, ওইখানে বেডগুলো একটু ছোট ছোট সাইজের ছিল। ওখানে অ্যাকচুয়ালি আমরা পাইও নি, মানে বুকিংই ছিল না অ্যাকচুয়ালি, এত লোক ছিল। আর এটা হচ্ছে বাথরুমটা, গিজার আছে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে দার্জিলিং এর সব থেকে উঁচু গ্রাম, ঠিক আছে। সব থেকে হাইয়েস্ট ভিলেজ হচ্ছে চটকপুর। আর চটকপুর, এটা হচ্ছে আপার চটকপুর লেখা ছিল, যে আকৃতি হোমস্টের নিচে আপার চটকপুর সোনাডা অ্যান্ড অল, মানে অ্যাড্রেসটা জায়গাতে। তো এই জায়গাটাতে কিন্তু মানে একদম নিরিবিলি, মানে একদম, মানে এখান থেকে যখন নিচে যখন আমরা যাচ্ছি, মানে যে রাস্তাটা দিয়ে এসছি সেই জায়গাটা দিয়ে কিন্তু মানে কোনো লোক নেই ওখানে, লিটারালি যারা এমনি কাজ করছে বা আসছে যাচ্ছে তারাই আছে। আর এই ভিলেজটাতে যারা থাকে, মানে এই লোকালিটিতে যারা থাকে, মানে এই ভিলেজটাতেই যারা থাকে তারাই হোমস্টেজ রান করে। তো তোমরা চাইলে এখানে আকৃতি ছাড়াও আরও হোমস্টেজ আছে। আকৃতিতে দেখো, যদি রুম পাও তাহলে খুব ভালো, আর যদি না পাও তাহলে আশেপাশেও আরও অনেক হোমস্টেজ আছে। এটা হচ্ছে সব থেকে উঁচু গ্রাম দার্জিলিংয়ের। এখানে এসেছি আর সঙ্গে সঙ্গে কিন্তু কফিও দিয়ে দিয়েছে। তো মানে ভীষণ ঠান্ডা, কফিটারই অপেক্ষায় ছিলাম কখন কফিটা আসবে। হাত পা পুরো ঠান্ডা যাচ্ছে, ফোন ধরে থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। জানি না রাত্রিবেলাতে কতটা ঠান্ডা লাগবে। দারুণ হয়েছে কফিটা। দেখো আমরা পৌঁছে গেছি তো অনেকক্ষণই, তো মানে বাইরেই বসেছিলাম। দেন তারপর এই দিকটাতে একটু এসছি, এই দিকটাতে একটু হেঁটে হেঁটে এসছি, নিচের দিকটাতে মানে কাছেই একদম 2 মিনিট। তো এখানে একটা বেশ বসার জায়গা আছে, কাঠের চেয়ার। আর এখানে বসে যে ভিউটা আসছে না, জাস্ট অসাধারণ। আর যখন রোদ পড়ছে আরও বেশি ভালো লাগছে। দেখো জাস্ট ভিউটা একবার, এই সুন্দর ভিউটা আসছে এখান থেকে, আমরা পুরো পাহাড়টা মেঘে ঢেকে যাচ্ছে। আর দেখো এইদিকে হচ্ছে পুরো চটকপুর, মানে আপার চটকপুরের গ্রামটা, ঠিক আছে। এখানে যারা থাকে তারা সবাই মানে এই জায়গাটাতেই থাকে। আর এই আমাদের আকৃতি হোমস্টেটা হচ্ছে এই জায়গাটাতে। এই যে হলুদ এটা দেখছো, রুমগুলো দেখছো কাঠের, এইখানেই আমরা আছি। আর এই উপরের যে রাস্তাটা, আকৃতি হোমস্টে থেকে যে নিচের দিকে ঢুকলাম তার উপরে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই একটা ভিউ পয়েন্ট আছে একদম কাছেই। দাদা আগে এসছে এখানে, তো ওখান দিয়ে উঠেই একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঠিক আছে। তো আজকে তো প্রচুর মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, আজকে আর একবার দেখে নেব, কারণ আই থিঙ্ক কালকে আর দেখতে পাবো না, মানে কালকে মানে পরশু আর কি। আজকে এখনও দেখতে পাবো না, এখন তো পুরো মেঘে ঢেকে আছে। কালকে সকালবেলা যদি দেখতে পাই, আর তার পরের দিন মনে হয় দেখতে পাবো না। তো এখানে ভিউ পয়েন্ট আছে, আশা করি দেখতে পাবো, দেখা যাক। অনেকটা লাকের ওপরেও ডিপেন্ড করে ব্যাপারটা। আর গলা পুরো ধরে যাচ্ছে, দেখেছো কত ঠান্ডা এখানে। যদি আমি একটা পাতলা সোয়েটারই পরেছি, কারণ মাঝে মাঝে না রোদ দিচ্ছে, রোদ দিলে আর হচ্ছে কি ঠান্ডা লাগছে না, আর তারপর রোদটা চলে গেলেই হচ্ছে ভীষণ ঠান্ডা। এদিকে দেখো জাস্ট মেঘটা আসছে, এই জায়গাটাতে মেঘটা পুরো ফ্লোট করছে এই দিক থেকে ওই দিকে।
দেখেছো রোদ পড়ছে এখন, রোদ পড়ছে বলে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো আমি জাস্ট এখানে বসে আছি আর মানে লিটারালি মেঘ চলে এসছে আমার কাছে, মানে পুরো মানে মেঘটা ওইদিকে ছিল আর এইদিকে চলে এসছে। কি দারুণ লাগছে, চারদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। অসাধারণ লাগছে, এদিকটা পুরো মানে পুরো ঢেকে গেল, জাস্ট পুরোটা ঢেকে গেছে। দেখো এই জায়গাটা থেকে বেশ মানে ভালো ভিউ পাবে ভিলেজটা, এই যে এইদিকে এইদিকে পুরো ঘর বাড়ি অ্যান্ড অল আছে। আর আমরা আছি এই যে আমাদের হোমস্টে, আকৃতি হোমস্টে। এই দুটো এদের, এই দুটো এদের আর ওইটা ওদের, আর এইটাও মনে হয় ওদেরই। এইখানে কোনো লোকজন থাকছে না, এইগুলো সব টুরিস্টের জন্য। তো ওখান থেকে ওইদিকেও একটা রাস্তা আছে, ওইদিকে যাওয়ারও একটা রাস্তা আছে। আর এই দিক দিয়েও আমি এই দিক দিয়ে এলাম, এই রাস্তাটাও খুব সুন্দর। তো এই একটু যদি আস্তে আস্তে হেঁটে এক্সপ্লোর করতে চাও তাহলে করতে পারো, রাদার দ্যান আরও বেশি এতে যেতে পারো। এখান থেকে বেরিয়ে নিচের দিকে একটা জায়গা আছে সেখানে যেতে পারো। দেন ওই যে কালাপোখরি যেটা জায়গা আছে, কালপোখরি না কালাপোখরি আই ডোন্ট নো, আমি জেনে বলবো নামটা। তো ওই জায়গাটাতেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে। এবার দেখা যাক যে আমরা কখন যাই, আদৌ যেতে পারি কি না। খুব ঠান্ডা লাগছে আমার। তো আমাদের দুপুরবেলা লাঞ্চে ছিল মাছ, যেটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি, কারণ আমি আগে কখনো পাহাড়ে মাছ খাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, মিক্স ভেজ, আচার, আলু ভাতে আর মাছের ঝোল। আর সবকটা রান্নাই কিন্তু বেশ ভালো ছিল, মাছের পিস কিন্তু ভালোই দিয়েছিল। কৃতি হোমস্টের ওখান দিয়ে বেরিয়ে সোজা আস্তে আস্তে এই রাস্তাটা দিয়ে গেলেই আমরা কালাপুকুরিতে যেতে পারবো। কালাপুকুরি বলো বা কালীপুকুরি বলো, তো সেখানে যেতে পারবো। ওইটা রাস্তাটা দিয়ে এসে এখান থেকে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমার সম্ভবত মনে হচ্ছে ফরেস্ট বাংলো, কারণ আমরা একজনকে জিজ্ঞাসা করলাম লোকালকে, তারা বলল এখান দিয়ে গিয়ে রাইটে যেতে হবে, মানে এই দিকে। তো দাদা এই দিকে যেতে হবে, এখান দিয়ে যাওয়া যাবে কালপুকুরি। দেখি কতটা টাইম লাগবে। এমনি আমাদেরকে তো বললো যেতে আসতে মিলিয়ে, যাওয়া আসা মিলিয়ে 1 ঘন্টা লাগবে। তো আমরা এখন যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এই দিক থেকেও রাইটই নিতে হবে নাকি? এই যে এই গেটটা দিয়ে বেরোলাম, বেরিয়ে রাইট সাইডে, হ্যাঁ এইটাই মনে হয়। দেখো এখানে এই বোর্ডটা দেওয়া আছে, এইখানে থেকেই যেতে হবে। নো এন্ট্রি ইন ফরেস্ট উইদাউট গাইড। ওই জায়গাটা থেকে সোজা এলে এই রাস্তাটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে পুরো জঙ্গল আছে। ওখানে লেখা ছিল যে গাইড ছাড়া আসতে না, আমরা গাইড ছাড়াই এসছি, কারণ ওখানে কেউ ছিল না। একটা ফোন নাম্বার দেওয়া ছিল। তো এখানে যাচ্ছি, দেখা যাক পুকুরিটা দেখতে পাই কিনা, মানে যে লেকটা আছে। আমরা এতটা দূর এলাম কিন্তু আরও অনেকটা নিচে, মানে আরও মানে দাদা ওই লাস্ট প্রান্ত পর্যন্ত গেছিলো, তারপর আর দেখতে পেলাম না। মানে দাদা কিছু দেখতে পাইনি, শুধু রাস্তায় দেখতে পাচ্ছে। তাই জন্য আমরা ব্যাক করছি, কারণ মা বাবা দুজনেই আছে, অনেকটা নেমে গেছি, এবার উঠতে তো প্রবলেম হবেই তার জন্য। তো যাই হোক, এবারে দেখা হলো না।
এই জায়গাটাতে একটা এই জিনিস আছে, এই এতটা পর্যন্ত এসছি আমরা। তো তোমরা কেউ যদি গিয়ে থাকো তাহলে আমাদের জানিও যে এখান থেকেও আর কতটা যেতে হতো আমাদেরকে, ঠিক আছে? আর কতটা যেতে হতো সেটা জানিও। আর ইচ্ছা ছিল যাওয়ার দেখার, বাট হলো না, কারণ এখন না 2:30 বাজে, কিন্তু বেশ শান্ত, মানে নির্জন যাকে বলে, শান্ত না নির্জন, মানে কেউ কোথাও নেই। অবভিয়াসলি এটা ফরেস্ট এরিয়া, কেউ থাকবে না, আর আমাদের সাথে গাইডও নেই, তো রিস্ক না নেওয়াই বেটার, কারণ অন্ধকার হয়ে যাবে। একটু সকালবেলা এলে ভালো হতো। আমরা তো চলে এসেছি, ওখানে তো যেতে পারলাম না কালপুকুরিতে, বাট ওই যতটুকুনি গেছিলাম সেখান থেকে যখন ফেরত আসছিলাম লিটারালি 2বার হল্ট দিতে হয়েছে, মানে বসতে হয়েছে, এতটাই হাঁপাচ্ছিলাম। ভীষণই স্টিপ রাস্তা, ঠিক আছে? যখন উঠছিলাম তখন বেশ কিন্তু মানে হাঁপ উঠে যাচ্ছিলো, ঠিক আছে, মানে শ্বাসকষ্ট হচ্ছিলো। তো যাই হোক, যাওয়ার ইচ্ছা ছিল বাট গেলাম না, কারণ মানে ভীষণই অন্ধকার জায়গাটা ছিল, তার উপর মানে হঠাৎ করে সন্ধে হয়ে যায় এখানে, তার জন্য আর বেশি রিস্ক নিলাম না। আর ওখানে সত্যি কথা বলতে না এতটা নির্জন, মানে লিটারালি ভয় লাগছিল একটা টাইমে, ঠিক আছে, মানে কেউ নেই, কেউ নেই। হ্যাঁ, মানে হয় না যে অনেক জায়গায় যে অনেক স্পট আছে, এরকম অনেকে থাকে যারা এক্সপ্লোর করতে যায়, বাট ওখানে না কেউ ছিল না, শুধু আমরা 4জনই ছিলাম। আর দাদা অনেকটা গেছিলো, গিয়ে দেখলো যে ওখান থেকেও আরও অনেকটা যেতে হবে, মানে ওখান থেকেও কিছু দেখা যাচ্ছে না, মানে কোনো পুকুরি দেখা যাচ্ছে না, কোনো লেক দেখা যাচ্ছে না, তার জন্য আর অতটা দূর গেলাম না। এমনি বেশ ভালোই লাগছিলো রাস্তা দিয়ে যেতে আসতে। আর হ্যাঁ, খাবারের কথা বলি, এরা আমাদের মাছ দিয়েছে, আমি তো খুবই অবাক হয়ে গেলাম। মানে চটকপুর হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে উঁচু ভিলেজ, ঠিক আছে, মানে হাইয়েস্ট ভিলেজ এটা, এর ওপরে আর কোনো ভিলেজ কিন্তু নেই, ঠিক আছে? তো এইখানে মাছ খেতে দিয়েছে দুপুরবেলাতে। আমি তো মানে ব্যাপারটা সত্যি খুব অবাক হলাম। সব জায়গাতে আজ অব্দি ডিম আর চিকেনই দিয়েছে, মাছ কোনোদিনও খাইনি, প্রথম খেলাম। ঠিকঠাকই ছিল মাছটা, মানে পাহাড়ে মাছ। তো যাই হোক, ভালোই লেগেছে, খাবারগুলো খুবই ভালো ছিল। আর প্রথমে তো ওরা কফি করে দিয়েছিল, আমার মুখ থেকে পুরো ভাপ বেরোচ্ছে, এতটা ঠান্ডা এখানে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইখান থেকে ভিউটা কীরকম। দেখো, এখানে বসে আছি আর এখান থেকে এই ভিউটা আসছে, মানে মেঘ ঢেকে দিচ্ছে এই পাহাড়টাকে মাঝে মাঝে, আর মাঝে মাঝে সরে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে পুরো মানে গার্ডেন মতন করা আছে, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। মানে একবার অন্তত পক্ষে হলেও শান্ত জায়গার, মানে অফবিটের জন্য চটকপুর কিন্তু আসতেই পারো, মানে আসতেই হবে, আসতেই পারো না, আসতেই হবে একবার এক্সপিরিয়েন্স করার জন্য। সন্ধেবেলা দিয়েছে চিকেন পকোড়া আর চা আর কফি, জিজ্ঞাসা করে নিয়েছিল, আমি বলেছিলাম চা খাবো, মা বাবা কফি খাবে। আর এটা চিকেন আর ভেজ পকোড়া, মানে ভিতরে চিকেন আছে আর কোটিংটা ভেজ দেওয়া। কলকাতায় এসে সব থেকে বেশি যদি কিছু মিস করে থাকি সেটা হচ্ছে রাতের চটকপুরের নির্জনতা। এতটাই নির্জন ছিল, বুঝতে পারবে না আশেপাশে কেউ আছে বলে। হ্যাঁ, আমি কিন্তু ঠিকই বলছি। অবশ্য সবকটা পাহাড়ি গ্রামে সেমই থাকে, কারণ অফবিট জায়গাগুলোতে এমনিতেই মানুষের ভিড়টা একটু কমই হয়। যাই হোক, এই অন্ধকারাচ্ছন্নতাকে কাটিয়ে আমরা যখন ডিনার করতে গেলাম, দেখলাম আছে চিকেন, আলু ভাজা আর রুটি, খেতে দুর্দান্ত ছিল। এখন বেজে গেছে 9:30, আর ভীষণ ঠান্ডা চটকপুরে, লিটারালি 10 কি 12 এরকম তো হবেই। তো আমাদের ডিনার হয়ে গেছে, 8:30টার সময় ডিনার দিয়ে দিয়েছিলো, তো বাইরে একটু বসে আছি, ঠান্ডাটা এনজয় করছি, কারণ এরপর তো আর এই ঠান্ডাটা পাবো না। তো আজকে রাত্রিবেলা ছিল রুটি, চিকেন, আলু ভাজা, আর চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল, আর রুটিটা ভীষণ পাতলা হয়েছিল, আর ময়দার তৈরি, আই গেস, মানে বেশ ভালো লাগছিলো খেতে, খুবই ভালো খাবার করেছিল। আর দুপুরবেলার খাবারগুলোও বেশ ভালো ছিল। আর সন্ধেবেলা দিয়েছিল চিকেন পকোড়া আর চা, দারুণ ছিল, ওটাও দারুণ ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। আর এই আকৃতি হোমস্টে
মাস্ট রেকমেন্ডেড। যদি চটকপুরে আসো এখানে একবার ভিজিট করো, এখান থেকে ভিউও কিন্তু খুব ভালো। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই হোমস্টে থেকে হেঁটে 10 মিনিট মতন, তো তোমরা চাইলে এখান থেকে যেতে পারো। আর আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমাদের কতটা মানে পার পারসন কত চার্জ পড়েছে এইখানে এই সিজনে, মানে এই আমরা যবে এসছি সেই টাইমে কত খরচা পড়েছে সেটা আমি মেনশন করে দেবো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট। টিল দেন বাই।